শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে হবে। এটা লিখিত যদি ঘোষণা দেয় আমরা রাজপথ ছেড়ে দিব, একদম সিম্পল ইস্যু। কিন্তু তারা যদি এটা না করে আমরা মাগরিবের পর থেকে আমরা পুরো পরিবার নিয়ে এখানে বসে থাকবো। এখানে রান্না বান্না হবে, খাবার দাবার হবে, সবকিছু এখানে হবে। আমরা পরিবার নিয়ে মাগরিবের পর থেকে বসে থাকবো। সবাই চাকরি করবে, বিদেশি সবাই চাকরি করবে, কিন্তু স্থানীয় করে ঢুকতে পারবে না। এখন কথা হইছে তারা আমার বাসায় ভাত খাইতে দিলাম কেন, সে আমাকে বের করে দিবে, সে আমার বাসায় থাকবে। এই কাজ হবে না, এগুলো চলবে না। দালাল দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না, প্রশাসন দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। স্থানীয়দের দাবি মানতে হবে। মনে রাখবেন, এটা আমাদের শুধু টিচারদের দাবি না, এটা আমাদের স্থানীয়দের। আমাদেরকে স্থানীয়দেরকে রোহিঙ্গা ক্যাম্প থেকে আলাদা করে তারা কি দেশের জন্য ষড়যন্ত্র করতেছে, তারা কি উগিয়ে টেকনাফ দখল নেওয়ার জন্য ষড়যন্ত্র করেন। আপনাদেরকে যদি আমাদেরকে মারার অনুমতি দেয় মারেন, কিন্তু এখানে ষড়যন্ত্র করবেন না। আপনাদের এখানে ড্রাইভারকে এক পাশে নিয়ে গিয়ে মাইকের গাড়ি সরিয়ে দেওয়ার জন্য এই অধিকার আপনাদের নাই। আপনাদের যদি বলে গুলি করার, আমাদেরকে এখানে রাজপথে গুলি করেন। জেগেছে রে, জেগেছে স্থানীয়রা, জেগেছে, জেগেছে রে, জেগেছে। আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। মানে পেস্টুন নিয়ে দাঁড়াইলে পেস্টুন ছেড়ে যাইতো, তাই বলে কি আমরা দমে গেছি না? রাজপথে 10 জন থাকলে না, কিনাদের দ্বারা সম্ভব, আমাদের দ্বারা সম্ভব, যদি ঐক্যবদ্ধ হই। পর্যন্ত মানবে না ততক্ষণ আমরা এখানে আমরণ অনশন চালিয়ে যাব। আমরা আজকে সকাল 6টা থেকে এখানে অবস্থান করতেছি। আমাদের টোটাল 2000 জনের চাকরি চলে গেছে। ওদের সবারই চাকরি ফিরে দিতে হবে ইউনিসেফ থেকে। ইউনিসেফ আমাদেরকে সময় দিয়েছিল, আমরাও সময় দিয়েছিলাম ইউনিসেফকে, কিন্তু আমাদেরকে কোনো সিদ্ধান্ত দেয় নাই, কোনো সুরাহা দেয় নাই। সেজন্য আমরা আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছি। করা হয়েছে তাদের অধিকার ফিরে দিতে হবে, তাদেরকে পুনর্বহাল করতে হবে। না হয় আমরা রুট ব্লক ছাড়বো না, না হয় এনজিওদেরকে এখানে কাজ করতে দেবো না। এটা হচ্ছে আমাদের সর্বশেষ বার্তা। আচ্ছা, যদি আজকে কোনো কিছু না বলে আপনারা আসলে কি কর্মসূচি রাখবেন? আমরা লাগাতার কর্মসূচি চালাই যাব, তবে এর চেয়ে কঠোর কর্মসূচি আসতে পারে। যেমন আমরা এখন শিক্ষা প্রকল্পে হাত দিয়েছি, এমনও হইতে পারে প্রত্যেক প্রকল্প বন্ধ করে দেবো, এখানে কোনো এনজিও অফিস চালাতে দেবো না। সোজা কথা, এটা হচ্ছে আমাদের পরবর্তী পদক্ষেপ। ক্যাম্পে একজন লোকও ঢুকতে দেবো না। মানি নাই, মানবো না, কারণ আমরা অনেক গুল টেবিলে বসছি এখন, আর গুল টেবিলে বসার মতো সময় নেই আমাদের। দেওয়ালে পিছিয়ে গেছে, আমরা বিগত 3 মাস পর্যন্ত অনেক অপেক্ষা করছি, এদের সাথে অনেক সমঝোতায় গেছি, ওদের সাথে অনেক ভালো বিহেভিয়ার করছি, কিন্তু আমাদের কোনো মূল্যই এদের কাছে নাই। এরা আমাদেরকে অনেকটাই মনে করছে, হেলা মনে করছে। এখন আমরা রাস্তাও ছাড়বো না, আমরা আন্দোলনও বন্ধ করবো না। এখন আসি থাকবো যতক্ষণ না আমাদের দাবি বহাল না হয়, ততদিন পর্যন্ত আমরা এখানে থাকবো, আমরা মাঠ থেকে যাবো না। আমাদের দাবি একটাই প্রয়োজন, আমরা এখানে রান্না বান্না করে খাবো, আমাদের পরিবার নিয়ে আসবো, বাচ্চা কাচ্চা নিয়ে আসবো, তারপরে আমরা রাস্তা থেকে যাবো না। আমাদেরকে অবশ্যই বহাল করতে হবে। যে 1179 টিচার এরা চাকরিচ্যুত করছে, এদেরকে পুনরায় যতক্ষণ না বহাল করে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না।